আচ্ছা, আপনারা সাংবাদিক ভাইরা এখানে আছেন, আপনাদের মাধ্যমে একটা প্রশ্ন করছি। আপনারা আমার এই প্রশ্নটা আলেমদেরকে করবেন, আলেমদেরকে বলবেন, আচ্ছা জামাতকে ভোট দেওয়া জায়েজ কিনা, জায়েজ কিনা? একটা দল এদেশের মানুষকে গণহত্যা করলো, ধর্ষণ করলো এবং বিদেশি শত্রু পাক বাহিনীর হাতে এই দেশের সন্তানদেরকে তুলে দিল হত্যার উদ্দেশ্যে। এই দেশের স্বাধীনতা চায়নি, এইরকম কোনো গোষ্ঠীকে ভোট দেওয়া জায়েজ কিনা? এই যারা বাংলাদেশকে চায়নি, তারা নেতা হতে চায় এই দেশের, তাদেরকে, যারা এই দেশ চায়নি তাদেরকে নেতা বানানোর জন্য ভোট দেওয়া জায়েজ কিনা, এইটার ফতোয়া আমি চাই। এইটা আপনারা খুঁজবেন। এবং কি আশ্চর্য দেখেন, এত বড় হত্যাযোগ্য গণহত্যা, আল্লাহ রাসূল বলছে কেউ যদি একজন ব্যক্তিকে হত্যা করে সেজন্য পুরো জাতিকে হত্যা করলো। তাহলে জামাত যে পুরো জাতিকে হত্যা করছে, তাদের অপরাধ কতটুকু? ওদের নিজের জাহান্নামের খবরটা কি, এটা আলেমদেরকে জিজ্ঞাসা করবেন। এবং এই ধরনের হত্যাযজ্ঞ, এই ধরনের ধর্ষণ এবং নিজ দেশের মানুষকে বিদেশির হাতে তুলে দেওয়ার একটা দল, তারা জান্নাতের অফার দিচ্ছে, এটাকে কিভাবে বিবেচনা করবে? বলতেছে আমরা কি মুফতি হয়ে গেছি? ভাই ভাই আপনি দেশের পক্ষে অবস্থান নেবেন কি নেবেন না, এর জন্য মুফতি হওয়ার দরকার নাই। আপনি নিজের দেশের সন্তানকে পাক বাহিনীর হাতে তুলে দেবেন, এর জন্য মুফতি হওয়ার দরকার নাই। কি ভাবছেন হিন্দু ট্যাগ দিয়া সব কিছু উল্টাপাল্টা করে দেবেন? মুক্তিযুদ্ধের সময় হিন্দুদের জীবন সংকটের কারণে তারা সবাই নির্বাসিত হয়েছিল, এখান থেকে তারা রিফিউজি হয়ে চলে গিয়েছিল। এই দেশে যারা ছিল তারা বেশিরভাগই মুসলিম ছিল। এই মুসলিমদের উপরই জামাত ইসলামের নাম দিয়া হত্যাযজ্ঞ চালাইছে। এখন তাদেরকে ভোট দিয়ে জেতানো জায়েজ কিনা, এটা ফতোয়া দরকার। এই ফতোয়ার মানদণ্ডে আসতে হবে। ক্ষমা চাইতে পারে, বলবে ক্ষমা চাই, মাপ চাই, এগুলো বিভিন্ন কিছু বলবে। ভাই মাপ চাইবে একজন খুনি, মাপ চাইলে তাকে আপনি চেয়ারম্যান বানাই দেবেন? ভাই একজন খুনি মাপ চাইলে তাকে মসজিদের ইমাম বানাবেন? একজন ধর্ষক মাপ চাইলে তাকে ইমামতি করতে দেবেন? বলেন তো, মাপ চাইলে সব শেষ হয়ে যায়? মাপ চাওয়ার বিনিময়ে ও সর্বোচ্চ একটা কাজকর্ম করে চাকরি বাকরি করে বেঁচে থাকতে পারে, কিন্তু সমাজের নেতা হতে পারে না। থ্যাংক ইউ। আচ্ছা তারিক ভাই, আরেকটা লাস্ট প্রশ্ন। কিছু ভোটার তারা একটা কথা বলে যে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, এবার জামাত দেখবো। এই ভোটারদের উদ্দেশ্যে আসলে আপনার এই বক্তব্যের উদ্দেশ্যে কি বলার আছে, কথাটার উদ্দেশ্যে? না, এগুলো জামাতের ভাড়াটিয়া মন্তব্যকারী। ওই রিক্সাওয়ালাকে 50 টাকা দেয়, এই কথাটা শিখে দেয়, বলবা যে আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, এবার দেখবো। গতকাল ধরছিলাম না কারণ বাজারে, দেখছেন না সবাই? হ্যাঁ, ধইরা ক্যা করতেছে, ব্যাংক সাপ ধরলে যেরকম করে এরকম করে, ঠিক আছে? তো এরা আস্তে আস্তে সব উন্মোচিত হচ্ছে, ঠিক আছে, টেনশন করেন না।